আরও এক ধাপ এগুলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা। বিশেষ বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির ফাঁসির অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, জীবন দিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান ছিল আবরারের বাবার। এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা। কারাগার থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবার। উচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এবং আমরা আশা করব যে অতি দ্রুত যে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে রায় যাতে কার্যকর করা হয়। রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি পর্যন্ত, কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগপত্রে বলা হয়, ফেসবুকে ভারত বিরোধী পোস্টকে কেন্দ্র করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।